আমি চোখ জ্যোতি থাকা অবস্থা আমি কোরআনে করিম তিলাওয়াত করলাম না আর চৌকুর জ্যোতি যাবার বাদে যদি আফসোস করি যে হে আল্লাহ চৌকুর জ্যোতি আবার দেও, আমি কোরআনে করিম সাইয়া তিলাওয়াত করতাম। দিবানি আল্লাহ তোর মাতব্বা আতর শক্তি শরীরের শক্তি এটা স্থায়ী লইয়া আইসি নে কৌকা চাই, স্থায়ী খেউর নাই। এই বাহুবলের বাহুবল স্থায়ী রইত নাই, অর্থবলের অর্থবল স্থায়ী রইত নাই, জনবলের জনবল স্থায়ী রইত নাই, বাহুবলের বাহুবল রইত নাই, অর্থবলের অর্থবল রইত নাই, জনবলের জনবল রইত নাই। হ্যাঁ, বাহুবল অর্থবল জনবল দিয়া আপনি মানুষের অন্তর দুঃখ দিতা না। মানুষের অন্তর যদি দুঃখ দেন তাহলে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সহ্য করতে পারত না। এদিকে আল্লাহ পাকে ফরমাইছ আমারে তুমি দুঃখ দিলেইও কিন্তু আমার বন্দার অন্তর দুঃখ দিও না। ও হাদিসে পাকের মধ্যে নবীজিরে ফরমাইছে, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলাম আয় নবীজি সবথেকে ভালো মানুষ কে? তখন নবীজি ফরমাইলাম আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষের মধ্যে সবথেকে উত্তম মানুষ যে মানুষে তার জবান দিয়ে কোনো মানুষের কষ্ট দিত নাই। হযরতে প্রায় সময় কইতাম আমরা জবান জুড়নেওয়ালা জবান বানাইতাম, তুলনেওয়ালা জবান বানাইতাম না। আমরা গাইল দিতে চাই না। গাইল দিতে আমারে যদি একটা গাইল একজনে দে, আমি আরো 10টা গাইল না দেওয়া পর্যন্ত আমার বাত হজম হয় না। এটা সত্য না নি? হোক চাই গালির উত্তর গাইল দি না, গালির উত্তর হইল কি মধুর সৎ ব্যবহারের মাধ্যমে হইতো। জবান জুড়নেওয়ালা জবান হইতো, তুলনেওয়ালা জবান হইতো নাই। প্রত্যেক নবী রাসূলুল্লাহর জবান জুড়নেওয়ালা জবান আসলো, তুলনেওয়ালা জবান আসলো না। আল্লাহওয়ালা হলোর জবান জুড়নেওয়ালা জবান আসলো, তুলনেওয়ালা জবান আসলো না। আমরা জবান দেও আমরা মাপকাঠির ভিতরে চলাইতাম, এই জবান রে আমরা মাথাইমু ব্যবহার করবো, মাতিমু। এই মাতি গুণ বাতাসও তাকি যাইব না নি? তোরা মাতিবা, আমরা দুনিয়া থেকে যাইব গিয়া, কিন্তু এই মাতগুলা বাতাসও তাকি যাইব গিয়া। যেদিন আমি দুনিয়া থেকে খেগরের যাত্রা করবো তখন ও বাতাসে কইব হে আল্লাহ, হে তো আল্লাহর বন্দা বন্দি, তুমি যতদিন দুনিয়াতে আসলাই একটা মা তো তুমি বালা মাতিতে পারছো না, একটা মা তো তুমি বালামাত পাতিতে পারছো না। তুমি যারাই গিয়ে দুনিয়া সারিয়া তোমার মাতিকু মশা বান্ধে লইয়া দাঁড়ায়নি, এই মাতগুলা তো তুমি তুইয়া দাঁড়াই গিয়া ও অভিশাপ দিতে থাকবো যে তোমার মাত আমি সহ্য করতাম পারিয়ান না, তুমি ধ্বংস, তুমি হালাক, তোমার উপরে গজব না দিল। ও বাতাসে কইব, এর বাদে গাছে কইব হে আল্লাহর মায়ার বন্দা বন্দি হল, তুমি দেন খেওয়ার যাত্রা করি দাঁড়ায় গিয়া যতদিন তোমার মুখ জবান আসলো কত সময় তুমি একটা মাত বালা মাতিতে পারছো না, আল্লাহর জিকির করতে পারছো না। আজকে তুমি আলামত দিয়ে দুনিয়া জারি দাঁড়ায়, তোমার কথাগুলা বাতাসের মধ্যে, আর এই কথাগুলা আমরা গাছও যখন হয় আমি কষ্ট হইয়ার তোমার উড়ে তুমি গজব না দিল, গাছে অভিশাপ দিব, পশু পক্ষী অভিশাপ দিব। হে আল্লাহর মায়ের বন্দা বন্দি অকল, তুমি যতদিন দুনিয়ার জিন্দেগি পাইছলাই তোমার জীবন খান্তারে সঠিক পথে পরিচালিত করছো না, তুমি ফাজিল কথা কইয়া বাতাস রে লঙ্গাইয়া গেছো। আজকে এই কথাগুলা আমি সহ্য করতাম পারিয়ান না, ও আমার ধ্বংসর জিন্দেগি আরম্ভ হইল। আর যদি আমি আমার কথাবার্তারে শরীয়তের মাপকাঠির ভিতরে চলাইয়া দিতাম পারি, মাথাত কথা বার করবার আগে চিন্তা করতাম পারি, আমি নোয়াজওয়ান হই, বয়স্ক হই, যে বয়স্ক হই না কেন, আমার জবানটা যদি মাতিতে সময় চিন্তা করি মাতিয়া যাইতাম পারি, আর বেশ করি আল্লাহর জিকির করতাম পারি, কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় আল্লাহর মায়ের বান্দা, আল্লাহর মায়ের বান্দি হলে আল্লাহ পবিত্র জবান দিয়া, পবিত্র বদন দিয়ে যখন আল্লাহর জিকির করে, তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে হেলাধুলা আরম্ভ করে। সেই গাছরে আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন, ও গাছ তুমি হেলাধুলা কিতার লাগি করডাই? তখন গাছে কয়, আল্লাহ তোমার মায়ের বান্দা বন্দি হলে তোমার জিকির আজকার করেন, যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করে দিবাই না অতক্ষণ পর্যন্ত আমি হেলাধুলা বন্ধ করতাম না। আল্লাহ পাকে ফরমাইন, ও গাছ তুমি হেলাধুলা বন্ধ করিলাও, আমার মায়ের বান্দা বন্দি হলে আমি মাফ করে দিলেছি। সুবহানাল্লাহ। आशिकों में क्या मजा है माशूकों से पहुँचो, बाग़े गुल में क्या मजा है बुलबुलियों से पहुँचो। আল্লাহর ইশক মারিফতের মধ্যে কি লজ্জত রইয়া গেছে, কি মজা রইয়া গেছে, কি স্বাদ রইয়া গেছে, এই সম্বন্ধে জানবার যদি ইচ্ছা হয় আল্লাহর প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো। আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটইন, যতদিন দুনিয়ার থাকইন দুনিয়ার মানুষে চিনে না। কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত শাহ পরি, কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহ পরি। মূল্যবান বস্তু হীরামণি মুক্তা সোনা, এটার মর্যাদা বাদশা এবং ঘুনারোর কাছে। আল্লাহর প্রেমিক প্রেমিকা ওগুলোর মর্যাদা খার গেছে। তোরা বড় করে আওয়াজ দিয়ে হোক, রিজেক দেনেওয়ালা খে আল্লাহ, সর্বশক্তি দিয়ে হোক না, রিজেক দেনেওয়ালা খে আল্লাহ, আরো বড় করে হোক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা খে আল্লাহ, সম্মান দেনেওয়ালা খে আল্লাহ, বাঁচানেওয়ালা খে আল্লাহ, মাননেওয়ালা খে আল্লাহ। এই আল্লাহর লগে সম্পর্ক লাগানির জরুরত আছে নি না হোক আসায়? আল্লাহর প্রেমিক হলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটো। যতদিন দুনিয়ার থাকুন আমরা চিনি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লইন সেই দিন দুনিয়ার মানুষে চকুর ফানি ফালাইয়া বিদায় দে। এলিগে আমি আপনারা খেদমত কোয়াত আসলাম, ও যদি আল্লাহর মায়ার বনিয়া জবান রে পবিত্র বানাইয়া, বদন রে পবিত্র বানাইয়া, ওতার বাচ্চা জবান দি হইয়া আমার মা বই লখলে যদি হুড়ুতায় তোরা উল্টা পাল্টা করইন, তাহলে কত যে গাইল হুড়ুতারে দেন, কত যে গাইল হুড়ুতারে দেন। ও আপনার জাদুমণি রে গাইল গাইলেই আপনার লাভ হইব কিতা? আপনার ভিটি দাদা ইয়া হোক বলে তুই বুঝলে নানি তোরা সুন্দর ইয়া সব এলে কি মাঝ হাজির কেলাম। ছোটরা হইলেও কিতে হইল, ছেলে মেয়ে হইলে কিতে হইল, তারে যদি আপনি গাইল শিকাই তাহলে হে বড় ইয়া কইব আমার মায় আমারে গাইলে হিসেন, আমি গাইলে কিতে হইল। তো আপনি ছুটি সৈন্য কোক চাই, আপনি বাপ হইয়া যদি গাইলেন তাহলে হে বড় ইয়া কইব বলে আমার বাপে গাইলে গাই গেছেন, আমি কিতে হইল গাইলে। ও আপনি কবরও গিয়া শান্তি পাইছইন নি? শান্তি পাইছইন না। এর লাগি সর্বক্ষেত্রে আওলাদরে গড়িয়া তুলুক। আজকে আমরা প্রায় জায়গাতে আমরা রে মা বাবাই হইন আমার আওলাদে আবার কথা শুনেন না। এই কথাটা বড় দিল দাগ লাগে সদমায়। আওলাদে আবার মা বাবার কথা শুনতা না কেনে? আওলাদে মা বাবার কথা শুনতা না কেনে? এক টিচারে যদি মারিয়া স্টুডেন্টে ফলানি লাগে তাহলে এই টিচার সঠিক টিচার নয়। মারিয়া দারোগা হিসাবে টিচার হইলে হইতো নয়। টিচারে তান বাসারে ঠিক করিয়া সঠিকভাবে ছাত্ররে শাসন না দিয়া তাই সঠিকভাবে গাইড দিতা। যদি খেওয়ালে মারার প্রয়োজন হয় তাহলে যে একটা শাস্তি দেওয়া লাগে শাস্তি দিতা, কিন্তু প্রথমে চেষ্টা করতা যে আনা শাস্তি দিয়া তারে ফোড়ানি। কারণ তার ব্রেইনও যখন মারা হইব তখন তার ব্রেইনও একটা স্পট পড়ব, আঘাত আইব, হে ভবিষ্যতে সাইন করতে পারতো না। এর লাগি সর্বাবস্থায় তারে টিচারের দায়িত্ব হইল গিয়া, মা বাবার দায়িত্ব হইল গিয়া আমার ছেলে মেয়েরে আমার ছাত্র ছাত্রীরে পড়াইতাম এমনভাবে পড়াইতাম যাতে তার মেন্টালি কোনো চাপ না হয়। হে হয়তো ইঞ্জিনিয়ার, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার লুকাইলাছে, কিন্তু তারে যদি সঠিকভাবে গাইড দিতাম পারি না, হে তার ব্রেইনটে প্রকাশ করতে পারতো না। এলেই মাঝ হাজি কেরাম এক গার্জেন টইয়াম যদি আমি গাইল শিকাই তাহলে আমার ছেলেমেয়েরা গাইল শিকিব না নি? তোরা মাতকুয়া শিকিব না কোকা চাই? আমি যদি মদ খাইয়া বাড়ি থামাই আর আমার বিবিরে যদি মারি
তাইলে এই ছেলে দেখবো আমার বাবায় মদ খাইয়া আইয়া হে উপযুক্ত হইব, আপনার সামনে হে মদ খাইয়া আইয়া আপনারে মারব। দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা। আপনি যদি এই কর্ম করেন, আইজ আপনি আপনার পরিবারটা মাত্রা ইয়া ইখান দেখবো, দেখার বাদে ছেলে সহ্য করতে পারতো নাই, এ উপযুক্ত হওয়ার বাদে আপনি যেলা মদ খাইয়া ইয়া আপনার বিবিরে মারছইন, ফাইছইন, খালি বাতান ফাইছইন, মারছইন ইয়া, আপনি এই ছেলে প্রতিশোধ লইয়া উঠিব, কইব বলে আমার মায়ের খাইতরা আমি দেখিয়া আমি প্রতিশোধ লইতাম পারিয়ান না, বাবা দেখবাই আমি উপযুক্ত হওয়ার বাদে তোমারে দেখাইব। ও উপযুক্ত হওয়ার বাদে হে মদ খাইব, মদ খাওয়ার বাদে আপনারে মারবো ইয়া, বিবিয়ে দেখবা, বিবি আসিবা, ও তোমার কর্মফল পাইছো ভাও। আর ও যদি উল্টা আমরা শরীয়ত মোতাবিক জিন্দগি বানাইয়া স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন আল্লাহওয়ালা জিন্দগি বানাইতাম পারি, আর আওলাদরে যদি সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া গড়িয়া তুলতাম পারি, ই ছেলে মা বাবারে ডিঙ্গাইব নি বা থৌকা চাই, ডিঙ্গাইব নি থৌকা চাই। এলেগে আমরা ইঞ্জিন উল্টা চলে, আমরা ইঞ্জিন উল্টা চলে। সাহাবাই কেরাম আল্লাহর লোকে নবীজির লোকে ভিট করিয়া ইঞ্জিন চালাইছই, আর আমরা চলাইয়া আমরা মন করা ইঞ্জিন চলাইয়া চলাইয়ার না নি, তোরা মাতিবে আপনারা চলাইয়ার না নি হোকা চায়। সাহাবাই কেরামরে যেখানে গেলে খেয়ে টান পরিবার থেকে খোয়া হইতো, বলে মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, আর আমরা বাজারও গেছইন আইবা জলদি বকুয়া, তোরা মাতকো দিলর খানে উনুন জানি। এক বেটিয়ে মেসাবরে কইসলা, বলে আমারে যদি আপনি বুঝাই লইতে পারেন, এক বেটায় মেসাবরে কইসলা, আমার ভুলে গেছিল কইতে, এক বেটায় মেসাবরে কইলা বলে আপনি আমারে বুঝাই লইতে পারেন, তাইলে আমার বলদ জোড়া দিলেন। বেটিয়ে বর্দার ভিতরে দেখি গরম হইছে, কইছে বলে মেসাবে তোমারে বুঝাই লইবা, বলদ জোড়া লইয়া দিবা কি তুমি খেত কিতাদি করতে বুঝবাই দিলা নি মাত। ও বেটায় বেটিরে গিয়া কইলা বলে তুই মাতিস না, বুঝতে নাই, মেসাবে আমারে বুঝাইবা, মেসাবে আমারে বুঝাইবা, আমি মাথা দাঁড়িয়ে কই বুঝছি না, বুঝলানি মা, মেসাবে আমারে বুঝাইবা আর আমি মাথা দাঁড়াই কই বুঝছি না, আমার বলদ জোড়া জায়গা থইল মেসাব হেরান ইয়া পাকিবা। ওয়াজ করতে আপনি যতটা আলোচনা করিয়া দিতে আমরা হকলে জানি না নি হোক চাই, কিন্তু আমল কয়জন করিয়া এলেই মাঝ হাজি কেরাম। ও যদি আমি আমার ছেলে মেরে সবাহি বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ঘুরাই তুলতাম পারি, হে ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, ম্যাজিস্ট্রেট হোক, বৈজ্ঞানিক হোক, হে ডাক্তার হোক, হে যদি কোনো জায়গাত গিয়া দেখা যায় মসজিদ নাই, জুম্মার নমাজ হইতো নাই, তখন হে ইমামতি করিয়া তার লগর আরো স্টাফরে লইয়া জুম্মার নমাজ আদায় করতে পারবো না নি খুব কাছাই। আদর্শ ইমামদের যদি আমরা সবাই বক্তব্য পড়াই লিতাম পারি, তাহলে তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত আল্লাহর মহব্বত যাইতো নাই। এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম প্রত্যেক জিনিসের কোয়ালিটি আছে। ও আজকে আপনারা মাইকে জলসা আনছেন, বালা খুঁজাইয়া আনছেন না হোক চাই, দেখে আওয়াজ তোরা বালা দিব, ঠিক ওরকম প্রত্যেক জিনিসের বালা জিনিসের মর্যাদা আছে। বিরোইন খেত করইন, কিন্তু সাটুয়া বিরোইন হইলে এগুর দাম নাই। যে কোনো জিনিসের কোয়ালিটির মর্যাদা আছে না নি, তোরা মাতিবা আছে না হোক চাই। এর এই কোয়ালিটির লাইফেরও মর্যাদা আছে, কোয়ালিটির জীবনেরও মর্যাদা আছে। আপনি যদি বালা মানুষ বলি যাই গিয়া আর হামসায়ারে রঙ্গাই লইতে পারোই, এবাদত দিয়ে রঙ্গাইতে পারোই, জিকিরাজগার দিয়ে রঙ্গাইতে পারোই, রাস্তাঘাটের উন্নতি করিয়া আপনি যাইতে পারোই, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর সম্পর্ক করিয়া দিতে পারোই। আপনি দুনিয়ার থেকে যাওয়ার বাদে আপনার মানুষ কইবার সমাজ সেবিক একজন আসলা দুনিয়া সারি গেছেন, ইয়া কইবা না কইবা চাই, আপনি কইয়া গেছলানি বলে আমি দুনিয়ার থেকে যাওয়ার বাদে আমারে তুমি সমাজসেবিক কইয়া গেছলানি, আপনি কর্ম করিয়া গেছলা ওগুলো উঠিছে। ও যদি আপনি আদর্শ সবাই মক্তব বানাই, আদর্শ সবাই মক্তব বানাইতে হইলে ট্রেনিং প্রাপ্ত আদর্শ মুআল্লিম লাগবো। আদর্শ মুআল্লিম ছাড়া আদর্শ মক্তব হইতো নাই, আর আদর্শ মক্তব ছাড়া আদর্শ জমাত হইতো নাই, আদর্শ সবাই মক্তব হইতো নাই, আর আদর্শ সবাই মক্তব ছাড়া আদর্শ সন্তান হইতো নাই, আর আদর্শ ইমাম সাহেব ছাড়া আদর্শ জমাত হইতো নাই, আর আদর্শ জমাত ছাড়া আদর্শ হামসাইয়া ওইব নি খুব কাছাই হইতো নাই। এলেই প্রথমে আমি মেসাব রাখতে চিন্তা করতাম, মেসাব রাখতে আমি চিন্তা করতাম একজন বালা জাগল, বালা একজন মেসাব রে আনতাম, বালা একজন মেসাব আনতাম।
এর লেগে আমি গতকালকেও কইছি যে মেসাবর দায়িত্ব আমরা কতখানা দিয়ার হামসাই একবার চিন্তা করুক। 6 ঘন্টার বিনিময়ে আমরা 500 টাকা দিয়া, 12 দিনের বদলা আমরা টিউটারও 500 টাকা দিয়া, আর এক মেসাবরে মাসও 30 দিনের বদলা 500 তো নমাজও ভরাইয়া আর সবাই বক্তব্য চলাই লইয়া মাসও 100 টাকা দিয়া, 30 টাকা দিয়া, তাও খান খাও দিয়া না কৌকা চাই। কাল কেয়ামতের দিন আল্লাহ পাকে হইবাম লেবার অ্যাক্ট আইনে দুনিয়ার তর্ত নাই, কেয়ামতের দিন ধরব। হে হামসাবাসী, তুমি দিন ছুটিতে বার্তায় নাই, বেহেস্ত যাইতে বার্তায় নাই, আমি আমার হবিবর ওয়ারিসের জন তোমাদের হামসায় দিছিলাম, সেই হবিবর ওয়ারিসরে তুমি দেন কতখান মর্যাদা দিসলাই, অগুন দিয়া এখন যাও, বাকি যেগুন রয়েছে অগুন দিয়া দাও। দুনিয়ার দিতে নাই, কেয়ামতের দিন বেহেস্ত যাইবার আগে দিয়া দেওয়া লাগবে। এলি মাঝো হাজির কেরাম, আমি দুনিয়ার সারা বুঝি, আর মেসাবর আইয়ালে মসজিদর আইয়ালে আমার ও সারা বুঝ হয়ে যায় গিয়া। আমার মা বই নকল আউগা হয়ে যায় গিয়া, মসজিদর খামাই আউগা হয়ে যায়। অগই লোকে মেইন হইতো, মেইন লাইনের লোকে সম্পর্ক না লাগিয়া মূল চোরাত ফানি নাই, ফেগুয়া চোরাত কেউ কেউ। এলেকি মাঝো হাজির কেরাম, যে কর্ম করলে আল্লাহ ভাইতাম, যার লোকে মায়া লাগাইলে নবীজি ভাইতাম, এর লোকে সম্পর্ক নাই, এর লোকে সম্পর্ক নাই। ও আল্লাহর মায়া দয়া ফাইমুনি হোক চাই, ফাইতাম না। এটা বিষয় লম্বা, আমি আলোচনা করা যেতাম নাই। এলেই মাঝো হাজির কেরাম, মুআল্লিম সাহেব অকলের মর্যাদা দেখলাম। এই মুআল্লিম সাহেব খেয়ে আমি চিনা লাগবো, বুঝা লাগবো। আমি তো হকলে চিন্তা করিয়া নবীজির একবার দেখতাম, চিন্তা করিয়া না হোক চাই। এলেকি কবিয়ে কইতরা, শাইরে কইতরা, না কানে মে মজা মিলতা है, ना पहने में मजा मिलता है, लेकिन मजा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है। মূল্যবান বস্তু খাইয়াও আমি আমার দিলের মধ্যে শান্তি পাই না, মূল্যবান পদার্থ পান করিয়াও আমি আমার দিলের মধ্যে শান্তি পাই না। আমার দিলের মধ্যেও সময় শান্তি পাই যে সময় আকায়ে নামদার সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সকল শ্রদ্ধার সামনে নিয়ে হাজির আল্লাহ পাকে করি দেন। এই রাতাকান্দিবাসী যুব সমাজ মুরব্বিয়ানি কেরাম, আমার মা বই নকলর ইচ্ছা নাইনি কোনো একবার তার নবীজিরে ভাইতা। নবীজিরে ভাইতে হইলে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। দয়াল নবী, নবীজির হয়তো মদিনা শরীফের মধ্যে আরে কান্দিত্রা উম্মতি উম্মতি হইয়া, আর আমরা নবীজির লোকে আমরা আমল খান তারে ফিট করতাম পারিয়ান না, নবীজির সুন্নতর লোকে আমরা জিন্দগি খানতে বানাইতাম পারিয়ান না, আমল খান তারে ফিট করতাম পারিয়ান না, আমরা আল্লাহর মায়ার বন্দাম পারিয়ান না। আর আমরা হারি চিন্তা করি আর আল্লাহ সাহায্য দয়া মায়া ভাইতাম। মুসলমান মুসলমান হাসার লোকের মুসলমান হয়ে যাও গিয়া, মুসলমানের মধ্যে কি মজা আছে। ইমানদার হল দৌলতি ইমান আমরা পাইছি, কিন্তু ইমান মুকম্মল ইমানদার বনি যাও গিয়া, মানে নূরে ইমান নিয়ে পৌঁছাই দেব ইমান রে। দেখবা মুসলমানের মধ্যে কি মজা আছে, ইমানদারের মাঝে কি মজা আছে। দুনিয়ার কোনো শান্তি শান্তি এটা আপনি বুক করতে পারতাম নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর মায়ার আমরা বলতাম পারতাম নাই। আল্লাহর মায়ার হইয়া 1 মিনিট সময় যদি আপনি অতিবাহিত করেন, আপনার জীবন সার্থক জীবন হইব। আল্লাহর মায়ার হইয়া নবীজির আশিক হইয়া যদি 1 মিনিট সময় আপনি অতিবাহিত করতে পারেন, আপনার জীবন সার্থক হইব না খুব কাছায়। আজ থেকে আমরা নবীজির সুন্নত ছাড়া চলতাম না ইনশাআল্লাহ। আমরা যা কর্ম করতাম নবীজির লোকে ফিট করিয়া। মান আহাব্বা সুন্নাতা মান আহিয়া সুন্নাতান ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। নবীজির 1 মিনিট সুন্নত রে আগেরি নবীর উম্মতে যদি জীবিত করতাম পারি 100 শহীদর সব পাইমো। আয়ে মেরে চু পাশে হরদম দেখ মই আন্দা পর ওখশে রোজ বসিরত হব্বে তু আবে জিসে নজর। আমি একবার তা চিন্তা করলাম নি, আমার উজু, আমার নমাজ, আমার রুকু, আমার সজদা, আমার কৌমা, আমার জলসা, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন নবীজির কর্মর লগে ফিট করতাম পারছি না। না একবার তা চিন্তা করিয়াননি আমরা, তোরা মাতজ্ঞ চাই করিয়াননি অজ্ঞ চাই। এর বাদেও আমরা আশা করিয়া নবীজির দিদার হইতাম। মুসলমান আজ থেকে যদি আমরা মা ফাড়ির ভিত্তি জীবন আনি নাই,
সাহাবাওয়ালা জিন্দগি বানাইলাই ও নজওয়ানি অবস্থা যদি নবীজিরে ফাইলাই আর একদিনও নবীজির লোকে মহব্বত ছাড়িতাম না। এর লেগে আমার শোনা হল মহিলা হল যে কর্ম করলে মুবারক রাইত হল আল্লাহ মা ফড়ি দিন না, মুবারক দিনও মা ফড়ি দিন না, ইলা কর্ম আমরা করতাম না ইনশাআল্লাহ। কোক ইনশাআল্লাহ। মা বাবার দোয়া লইবাম, মা বাবার দোয়া লইবাম। মার ফাউন নিচে ছেলে মেয়ের বেহেস্ত। মার দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া কোনো আওলাদর জীবন সার্থক হইতো নাই। উস্তাদর দোয়া যদি না থাকে, বড় হলর দোয়া যদি না থাকে, ছোট হলর কামিয়াবি জিন্দগি হইতো নাই। আর শরীয়ত মোতাবিক জিন্দগি বানাইবা। 5 ওয়াক্ত নমাজ মসজিদ বড়িয়া 5 ওয়াক্ত নমাজ পড়িবাম। আমি এক আয়াতে করিমা আপনার সামনে তিলাওয়াত করছি, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুসলমান একটা পুঞ্জিরে আতলুকা ইমান আনার বাদেও সব থেকে বড় খাম কিতা খৌকা চাই তোরা বাতিবা। ইমান আনার বাদেও সর্বপ্রথম খাম কিতা নমাজ। ও নমাজ খান দাতি কই দিত গিয়া কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরাম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজ বেহায়াই আর মুনকার কর্ম থেকে হেফাজত করে। এক নমাজি মানুষে মদ খাইতে চিন্তা করব, এক নমাজি মানুষে হ্যাপি বার্থডে যাইতে চিন্তা করব, করতে চিন্তা করব। এক নমাজি মানুষে হ্যাপি নিউ ইয়ার করতে চিন্তা করব। এক নমাজি মানুষে ডাক খারবার করতে সুদ খাইতে চিন্তা করবো না কৌকা চাই, করবো না কৌকা চাই। নমাজে ইতার থেকে হেফাজত করে লইব। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরাম, মান আহাব্বা, নবীজি ফরমাইতরাম, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি। যে ব্যক্তি আমার নামাজ লাগাই নামাজ পড়িব, আমার রুকুল লাগাই রুকু দিব, আমার কওমার লাগাই কওমা দিব, আমার জলসা লাগাই জলসা দিব, আমি এবং আমার আল্লাহর নামে যে জন্তু জবে করা হইব, এই জন্তু খাইব, এই ব্যক্তির জামিন আমি এবং আমার আল্লাহ হইব। আল্লাহ এবং আল্লাহ রসুলটা জামিন বানাই দেবে বাড়াতে হোক ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার জিন্দেগি বানাউকা। পুরুষ লোক বালিক যেগুলো লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ। পুরুষ লোক বালিক যেগুলো এগুলো মসজিদ ও জমাতে নমাজ ছাড়া বাড়ির নমাজ না আয় ফরজ নমাজ। জমাত শহীদ আমার ভাই হল নমাজ পড়ুকা। আর মা বই নকলে 5 ওয়াক্ত নমাজ অক্তর ভিতরে আদায় করুকা। আর জবানটি আল্লাহর জিকির শয় তসবিহ বিজয়ী রাহুকা। ইসমে জাত আল্লাহ 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 জিকির করুকা। পর্দা বুঝতে মাধ্যমে জিন্দিগি বানাউকা। স্বামী ভক্ত স্ত্রী বউকা। এই স্ত্রী এই আপনারে এক বাবায় মা বাবায় পরিশ্রম করিয়া এক মেয়েরে উপযুক্ত বানাইয়া 18 বছর বয়স 19 বছর বয়স 20 বছর বয়স বানাইয়া খামর উপযুক্ত বানাইয়া আপনারে দিছইন। এই মেয়ে এই বোন যেদিন বাড়ি থেকে খান দিয়া বারোইতরা আপনার লোকে সংসার বাতিবার লাগিয়া খান দিয়া তার সমস্ত সংসারতে মহব্বতরে ত্যাগ করিয়া আপনার লোকে সম্পর্ক স্থাপন করবার লাগি আশা করি আইলা। আপনি দারোগা হইয়া এই মেয়েরে শাস্তি দিতানি হোক চায়, দিতানি হোক চায়। এলেগে এই মেয়েরে আপনি মায়া করতাম। স্বামীর ভাউন নিচে স্ত্রীর বেহেস। আর আপনিও স্ত্রীও মনে করতে ওখান যে এক বাইয়ে বড় আশা করি আমার আনচল, এক বাইয়ে আমার বড় আশা করি আনচল। তান মনোজাতে কোনো দুঃখ না পায়, তান সংসার পরিচালনা করতে কোনো দুঃখ না পায়। এইভাবে সমস্ত জিন্দগি তাই মাথাত এই কথা চিন্তা রাখিয়া তান স্বামীর সম্মানার্থে তাই কর্ম করিয়ে দিতা। আর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন শরীয়ত মোতাবিক করতা। এই সংসারে কোনো বেড়া লাগবো না হোক চায়, এই সংসারে কোনো বেড়া লাগতো না। আর সংসার সুখের হয় রমণীর গুণে। আপনি যদি মা বাবা ঠিক থাকুন আপনার ছেলে মেয়ে হল ঠিক হইবা। আপনারা যদি কোনোদিন দরবার করেন না তখন আপনার ছেলে আপনার মেয়ের থেকে শিক্ষা লইব, হেও কোনোদিন দরবার করতো না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন, এটা দেখবা কইবা আমার বাড়ির আমার মা বাবা যতদিন আসলা, দাদা দাদি যতদিন আসলা আল্লাহর জিকির করছই, তাহাজ্জুদের নামাজ পড়িছই। আমি বাড়ি থাকতাম
এই কর্ম করতে লাগবো। এর লেগে আপনি দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা যদি মা বাবা ঠিক না হইন তাহলে আওলাদরে ঠিক করতে পারত না। আর মা বাবা যদি ঠিক হয়ে যান গিয়া এই আওলাদরে ঠিক করিয়া পৃথিবীর যে কোনো জায়গার দেখা বাঘর সামনে যদি আল্লাহর মায়ার বন্দাবন্দি হল যাই তাহলে বাঘে ইজ্জত লুটিতে পারত না। বাঘর সামনে যদি আল্লাহর মায়ার বন্দাবন্দি হল যাই আগুইন ভরইন তাহলে আগুইনে জ্বালাইতে পারত না। এলে কি দেশ বিদেশ আমার ভাই হল গেছ নিরাপত্তা আল্লাহ পাকে দিবা, কিন্তু আল্লাহর মায়ার হইয়া জীবন অতিবাহিত করা লাগবো। আল্লাহর সাহায্য আমরা সর্বাবস্থায় পাইতে লাগবো। এর লেগে আমি আপনার এক আয়াত করিমা তিলাওয়াত করছিলাম, যে আয়াত করিমার শেষে আল্লাহ পাকে ফরমাইতে বলা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকির হইল কি সর্বাধিক। আমরা আঠে গাঠে মাঠে সর্বত্র আল্লাহর জিকির করতাম। কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা যত জিকিরের মধ্যে লাগাইবা ও আপনি দুনিয়া থেকে যেদিন যাইবা ও বাতাসে কইব বলে হে আল্লাহ যেগুলো কেউরা যাইতরা এগুলো যতদিন দুনিয়াতে আসলাম গঠনমূলক কথাবার্তা কইসই, তোমার জিকির আজকা করছই, কোরআনে করিবার তিলাওয়াত করছই, এগুলো দুনিয়া থেকে যাইতরা গিয়া ও আল্লাহ আর খেয়ে গঠনমূলক কথাবার্তা হইতো, খেয়ে জিকির আজকার করতো। ও আল্লাহ বাতাসে গাছে পশু সব কিছু আক্ষেপ করতে থাকবো। তখন আল্লাহ পাকে রহমতর বিরিস্তারে কইবা ওই রহমতর বিরিস্তারে জলদি যাও, খেওর তাকা অবস্থা আমার মায়ের বন্দা বন্দি হল রে সমস্ত সৃষ্টি জগতেও আক্ষেপ করতেছে, ইগুরে খেওর তাকা অবস্থা আমার রহমতর কুলো লইলাও। ওই লোক শান্তির জিন্দিগি আমরা আরম্ভ হইব। ও মাফাটির ভিতরে আমরা জীবন বানাইতাম। আল্লাহ পাকে আপনার তৌফিক দান করুক। সময় যথেষ্ট হইছে, আমি আর লম্বা করতাম সেই না, আপনারা সাহায্য ইনশাল্লাহ পরবর্তীতে করবা। আমার হুসাইন আহমদ সাহেব, হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব অত্যন্ত সুমধুর আলোচনা অকল করেন, গুরুত্বপূর্ণ আলোচনা অকল আপনারা সামনে রাখবা। এর আগেও আলোচনা অকল হইছে। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের আলোচনা অকলগুলা অন্তর অন্তঃস্থলের মধ্যে নিয়ে আমলি ময়দানের মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা আল্লাহ পাকে করতে